বর্ষাকালে চুল পড়ার সমস্যায় অনেকে ভোগো, তাই এই সময় কি হেয়ার প্যাক ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, তার সাথে নতুন চুল গজাবে সেটা বুঝে উঠতে পারো না। তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একদম ঘরোয়া উপায়, প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজেই বাড়িতে এই হেয়ার প্যাকটা মাখবে আর চুল পড়া বন্ধ হবে, তার সাথে নতুন চুলও গজাবে। আর এই ভিডিওতে আলোচনা করব অনেকের প্রচুর চুল ওঠে, তারা এই হেয়ার প্যাকটা কিভাবে মাখবে, আবার কারোর একটু কম চুল ওঠে, তারাও এই প্যাকটা কিভাবে মাখবে, সবটাই একদম ডিটেলসে আলোচনা করব। তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের যে প্রাকৃতিক উপাদানটা লাগবে সেটা হলো জবা পাতা। হ্যাঁ, আজকে জবা পাতা দিয়েই আমরা এই হেয়ার প্যাকটা তৈরি করব, কেন কি জবা পাতা আমাদের রূপচর্চার জন্য প্রচুর প্রচুর পরিমাণে উপকারী। তাই তো প্রাচীনকাল থেকে এই জবা পাতাই আমাদের রূপচর্চার জন্য ব্যবহার হয়ে থাকে। আমরা যে জবা পাতাটা নেব সেটা লাল জবা ফুলের পাতা হলে বেশি ভালো হয়, কেন কি লাল জবা ফুলের পাতায় পুষ্টিগুণ অন্যান্য জবা পাতার থেকে বেশি। হ্যাঁ, তোমাদের হাতের কাছে যদি লাল ফুলের জবা পাতাটা না পাও, তাহলে অন্যান্য জবা ফুলের পাতা মেখো, তবে লাল জবাটা যে কোনো ধরনের হলেই হবে। জবা পাতাগুলোকে প্রথমে আমরা খুব ভালো করে ধুয়ে নেব। এখানে জবা পাতাটা আমাদের চুলের লেন্থ অনুযায়ী লাগবে। এখানে পাতাগুলো একটু ছোট ছোট সাইজের, তাই আমি প্রায় 15 থেকে 20টা নিয়ে নিলাম। তোমাদের চুলের লেন্থ যদি ছোট হয় তাহলে কম নিও, আর তোমাদের চুলের যদি লেন্থ বড় হয় এর থেকে বেশি নিয়ে নিও। জবা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা মিক্সার জারে এটাকে রেখে দিলাম। এরপরে আমাদের মেইন যে উপাদানটা লাগবে সেটা হলো পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি এরকম হাফ নিয়ে নিলাম। এখানে পেঁয়াজটা কয়েকটা ফালি কেটে নিয়ে তারপরে মিক্সিং জারে রেখে দিলাম। দুটোকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। প্রথমে আমি জল একটু না দিয়ে পেস্ট করেছিলাম, কিন্তু জিনিসটা তৈরি হচ্ছিল খুব টাইট টাইট, সেই জন্য একদম কম পরিমাণে একটুখানি জল দিয়ে আবার পেস্ট করে নিলাম। আর পেস্টটা যে করব একদম ফাইন টাইপের পেস্টটা হবে। আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিরকম থকথকে টাইপের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। যেহেতু চুল পড়া বন্ধ করব, নতুন চুল গজাবো, তাই আমাদের ফোকাসটা থাকতে হবে স্কাল্প ট্রিটমেন্টের উপরে। সেই জন্য বেশি লিকুইডি করে নিলে তোমরা কিন্তু স্কাল্পে ভালো করে লাগাতে পারবে না, তাই একটু থকথকে ব্যাপার করেই পেস্টটা করতে হবে। এবার এখানে নিয়ে নিলাম ওয়াও কোম্পানির ক্যাস্টর অয়েল। এবার যে কথাগুলো বলবো সেগুলো একটু বোঝার ব্যাপার আছে, তাই এই জায়গাটা একটু মন দিয়ে শোনো। যখন তোমাদের প্রচুর পরিমাণে চুল উঠবে তখন কিন্তু এই ক্যাস্টর অয়েলটাকে স্কিপ করবে। আর যদি আগের থেকে ক্যাস্টর অয়েল প্রায় তোমরা মাখো, তোমাদের চুল এই ব্যাপারটা নিতে পারবে, তাহলে ইউজ করতে পারো। আমি এখানে 4 থেকে 5 ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়েছি। যদি তোমাদের প্রচুর পরিমাণে চুল ওঠে তখন তোমরা 2 থেকে 3 ফোঁটাও নিতে পারো। যখন আমাদের প্রচুর পরিমাণে চুল ওঠে তখন স্ট্রং কোনো উপাদান বেশি পরিমাণে মেখে নিলে হিতে বিপরীত হতে পারে, তাই এই ব্যাপারটা তোমাদের একটু বুঝে শুনে লাগাতে হবে। তোমরা হয়তো অনেক ভিডিও বা অনেক জায়গা থেকে জেনেছো ক্যাস্টর অয়েলে চুল গজায়, চুল পড়া বন্ধ হয়, বা পেঁয়াজের রসে চুল গজায়, চুল পড়া বন্ধ হয়। এইসব দেখে হয়তো ফটফট করে মাখা শুরু করে দিলে আর চুল ওঠার পরিমাণ বেড়ে গেল, তখন তোমরা ভয় প্রাকৃতিক জিনিস মাখতেই ভুলে যাবে। এই রকম জিনিসটা করো না, তখন তোমাদের এই পরিমাণটা বুঝে শুনেই লাগাতে হবে। তাই এখানে আমি যখন পেঁয়াজটা নিয়েছি হাফ পেঁয়াজ, তোমাদের যদি প্রচুর চুল উঠবে তখন কিন্তু হাফেরও কম পেঁয়াজের রসটা নিও, কেন কি পেঁয়াজও একটা স্ট্রং উপাদান। এই হেয়ার প্যাকটা যখনই আমরা লাগাবো আমাদের চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। এরপরে নাক বরাবর একটা পিছন অব্দি সিঁথি কেটে নিয়ে বাঁ হাতে সিঁথি কাটবো, আর ডান হাতে প্যাকটাকে ভালো করে পুরো স্কাল্পে আগে লাগিয়ে নেব। পুরো স্কাল্পে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমরা চুলের লেন্থেও খুব ভালো করে লাগিয়ে নেব। প্রথমে স্কাল্পে খুব ভালো করে মাসাজ করব, কেন কি এর আগের ভিডিওগুলোতেও বলেছি আমরা যত মাসাজ করব আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে, আর ব্লাড সার্কুলেশন বাড়লে আমাদের চুলের অনেক উপকার তাড়াতাড়ি পেয়ে যাব। পেঁয়াজের রসে সালফার থাকার জন্য চুলের ফলিকলকে শক্তিশালী করে, তার জন্যই আমাদের চুল পড়া বন্ধ করে। পেঁয়াজের রস আমাদের স্কাল্পে রক্ত চলাচল বাড়িয়ে তোলে, তাই আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুলকে লম্বা করতেও সাহায্য করে। পেঁয়াজের রসে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার জন্য খুশকি কমাতেও সাহায্য করে। অনেকের স্কাল্প শুষ্কতার জন্য চুলকানি হয়, এই পেঁয়াজের রস মাখলে সেই চুলকানিগুলো কমাতে সাহায্য করবে। আমরা যখন স্কাল্পে মাসাজ করব আঙুলের ডগা দিয়ে এইভাবে আমরা মাসাজ করতে থাকবো, আর তোমাদের বলছি এইভাবে মাসাজ করো, আহা কি যে আরাম লাগছিল আমার, বলে বোঝাতে পারবো না।
আয়নায় দেখতেই পাচ্ছ আমি চোখ বন্ধ করে মাসাজ করছি। এখানেও তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, অনেকের স্কাল্প ভীষণ দুর্বল হয়, এভাবে স্কাল্পে আর চুলে মাসাজ করলে হাতে অনেক চুল উঠে আসে। তাই তোমরা বেশিক্ষণ ধরে মাসাজটা করবে না। যদি প্রচুর চুল উঠে আসে হাতে, তাহলে জাস্ট প্যাকটা মাখবে আর কিছুক্ষণ রেখে দেবে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, আমিও কিন্তু একটা টাইমে কোনো কিছু প্যাক মেখে এরকম মাসাজ করার কথা ভাবতেই পারতাম না। কেন কি আমিও যদি এরকম মাসাজ করতাম, হাতে কত চুল উঠে আসতো, ভয়ে মাসাজ করতে পারতাম না। কিন্তু বিগত 3 মাস ধরে আমি আমার চুলের যত্ন তোমাদের সামনেই নিচ্ছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বারবার বলছি আমার চুলের ব্যাপারটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, পজিটিভ মনেই হেয়ার প্যাক গুলো লাগাও, হেয়ার ট্রিটমেন্ট বাড়িতে করো, দেখবে তোমরা উপকার পাবে। জবা পাতায় অ্যামিনো অ্যাসিড থাকার জন্য চুলের ফলিকলকে শক্তিশালী করে, আর সেই জন্যই চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়, চুলের ঘনত্ব বাড়ে, আবার চুল লম্বাও হয়। এই হেয়ার প্যাকটা ছোট থেকে বড় সবাই করতে পারবে, আর ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। পরে আমি একটা হাত খোপা করে নিলাম। যাদের আমার থেকে ছোট চুল মানে হাত খোপা করা যাবে না, তারা এমনিই রেখে দিও। এটাকে আমরা আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখবো, আর আমি একটা শাওয়ার ক্যাপ দিয়ে এভাবে আটকে নিলাম। তোমাদের কাছে শাওয়ার ক্যাপ যদি না থাকে, যে কোনো পলিথিন দিয়েও আটকে রাখতে পারো। এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।